আদুরি মারা যাবার পরে সবাইকে দেখলাম ভিডিও দিতে, সবাই সবার জায়গা থেকে ভিডিও দিছে, সবাই মানে একসাথে 3-4টা করে ভিডিও দিচ্ছে। এইটা কিন্তু সবাই দেখছেন ইউটিউবে। মানে ওদেরকেও মানে ব্যাপারী পরিবারের কারো যদি কুত্তাও টাইনা নিয়ে যায় পাট খেতে বা মনে করেন ধান খেতে কামড়ানোর জন্য, ওরা কিন্তু সেটা নিয়েও ভিডিও বানাবে। সবাই ভিডিও দিছে সবার জায়গা থেকে। শাহিন কেন দেয় নাই ভিডিও? মানে সে তার কোনো ওইখানে অস্তিত্বই ছিল না। আদুরি যে মারা গেছে সেই বিষয় নিয়ে তার চ্যানেল থেকে কোনো তো ভিডিও কেউ দেখেই না। ইভেন তারেও কিন্তু দেখা যায় না যে মানে সে কার ভিডিওতে আছে বা কোথায় আছে না আছে, সেই সমস্ত রিলেটেড কোনো কিছুই কিন্তু দেখা যায় নাই। এটা হয়তো সবাই সবার মতো করে মানে ভিডিও দিছে, এই জিনিসটা হয়তো অনেকেই খেয়াল করে নাই। তো এরপরে আরেকজন আছে আমাদের মানে অতিরিক্ত শাসনদার মা, যে মেয়ের পড়াশোনার প্রতি মায়ের খুব মানে খেয়াল আছে, মেয়েকে খুব কেয়ার করে। সেই মহিলা মানে গরিবের রানী সাগিনুর, সে তার মেয়েকে দেখলাম যে পড়াশোনার জন্য খুব শাসন করে। ঠিক আছে, এটাও সুন্দর আছে। তো আরও অনেক কাহিনী আছে। মাগিনুর আসলে কেন ঢাকায় আসছে, কি কারণে ঢাকায় আসছে, আসলে কি বিয়ে দিতে আসছে নাকি কাউরে ঘরে উঠাই দিতে আসছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করতেছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। তো চলেন আমরা ভিডিও শুরু করি। আচ্ছা, তো এখন চলেন আগে শাহিনের ব্যাপারটা ক্লিয়ার করি যে শাহিন কোথায় ছিল। শাহিনকে আপনারা তো সবাই জানেন কম বেশি, যে ব্যাপারী পরিবারের কোনো একটা কাহিনী হইলে সেই জিনিসটা নিয়ে ব্যাপারী পরিবাররা রাত দিন 24 ঘন্টা ভিডিও দিতেই থাকে, ব্লগ দিতেই থাকে। তো এই যে মিমের বিয়েটা নিয়ে দেখেন কি কাহিনী হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু করে। তো আদুরি মারা যাবার পরে মাসুদে ভিডিও দিছে, মানে সবাই দিছে। খুকি তো দিনের মধ্যে মনে হয় 3-4টা করে ভিডিও দিছে, যাই হোক। তো সেইখানে তারপর আবার শাহিনের বউ দিছে, সবাই দিছে। সেইখানে না শাহিন কোনো ভিডিও দেয় না, এবার শাহিনকে ওইটা নিয়ে কোনো কথাও বলতে দেখা যায় না। এবার শাহিন ওইখানে ছিলই না। আজকে থেকে মনে হয় 13 দিন আগের কথা আমার এখানে যখন কমেন্টগুলো আসছে, তো সেইখানে এই বিষয়গুলো আসছে যে শাহিনকে তো দেখাই যায় নাই। আর শাহিনের আগে মানে আদুরির বাপের নামে তো মামলা ছিল। আর যদি শাহিনকে মানে পুলিশ ধরে নাও নিয়ে যায়, মনে হয় এর জেলে ভইরা রাখছে। তো অনেক দিন ধরেও কিন্তু কোনো ভিডিওই দেয়নি। আপনারা জানেন যে আদুরি বা এই যে করিম ব্যাপারীদের কিন্তু পুলিশের দৌড়ানি খাওয়ার স্বভাব আছে বা দৌড়ানি খায়ও। এখন বর্তমানে শাহিনকে দেখা যায় ওর দিন বাপ্পির সাথে লিচু নিয়া শারমিনদের বাসায় গেছে, মানে সেদিনকে দেখা গেছে। কিন্তু এর আগে বা আদুরি মারা যাবার আগের মানে কয়েকদিন আগে থেকেই কিন্তু শাহিনকে ভিডিওতে দেখা যায় নাই। তার মানে শাহিন এতদিন কই ছিল? ওই কামলা তো কোথাও এমন না যে ঢাকা শহরে কাজ করে, চাকরি করে, যে তারা দেখা যাবে না, বা সে কোথাও কোনো একটা কাজ করে। সে তো ভাদাই মা। তো সেই হিসাবে সে এতদিন কই ছিল? তাকে ক্যামেরার সামনে কেন দেখা যায় নাই, বা তাকে কারো ভিডিওতে দেখা যায় না? নিজে তো ব্লগ দেয় নাই, কিন্তু তারে কোনো ভিডিওতেই দেখা যায় নাই। তো আপনারা যদি এই সম্পর্কে কোনো কিছু জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন একটু সাগিনুর নিয়ে একটু কথা কই, কারণ ওরে অনেক দিন ধরে ধরি না। তো যেটা হইতেছে যে ওরে যদি জুতার মধ্যে হাক্কা গু ভরাইয়া টাস করে বাড়ি দেওয়া যায়, তারপরে ওর কোনো লাজ লজ্জা হবে না। এখন কেন হবে না? কারণ ওর ভিতরে সেই লাজ লজ্জার কোনো ছিটাফোঁটা চিহ্ন নাই। শুধু ও না, মানে ওই ব্যাপারী পরিবার পুরাটাই। কেন হইতেছে, মানে কেন কইতাছি এই কথা, মরিয়মের যে পড়াশোনার যে কত গ্যাপ হয়েছে সেটা তো যারা আছেন তারা জানেন যে মরিয়মের বয়স অনুযায়ী এখন কোন ক্লাসে থাকা উচিত ছিল। তো এই যে ওর যে এই পালিত জামাই আরিফের মাইয়া, আসলে ওটা আরিফের মেয়ে না, তারপরেও আরিফের জন্মের না, এটা অন্যজনের। তো ও কী করছে, মরিয়মের কিন্তু পড়াশোনাটা ওই পদ্মাচরে গিয়ে একবারে অফ করে দিছিল। কিন্তু এখনও যে একবারে আহামরি পড়াশোনা করে বিদ্যাসাগর বানাই দিবে এমনও না। তো সেইখানে মরিয়মের কিন্তু এতদিন পড়াশোনা হয় নাই।
তো তখন কিন্তু ওরে দেখা যায় নাই, সাগিনুরে দেখা যায় নাই যে মরিয়মের পড়াশোনা নিয়ে এত কিছু বা এত জোর দেওয়া, এইটা করবা সেইটা করবা, মানে মরিয়মের যে প্রাইভেটের টিচারটা আসে বাসায়, এরকম ধরনের কোনো ছাপ চিহ্ন কোনো কিছুই দেখা যায়নি। আচ্ছা, এখন বলি এই যে সেলফ রেসপেক্টটা, তারপরে কি বলে নিজের আত্মসম্মানটা সবারই আছে। এটা ওগো এই সাগিনুর মাগিনুর মেকআপ বুতুরি বা ব্যাপারী পরিবারের না থাকতে পারে, আত্মসম্মানটা ছোট হোক বড় হোক সবারই আছে। এখন একটা মা যখন একটা সন্তানকে শাসন করবে, তো সেইখানে কি ক্যামেরা ওপেন করে ক্যামেরার সামনে দেখায় মানুষকে মানে শোনাবে যে হ্যাঁ আমি আমার সন্তানকে সেই 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 লেভেলের শাসন করি। তারপরেও আছে যেহেতু মেয়ের একবারে যে ছোট তেমনও না কিন্তু, তো সেইখানে একটা ম্যাডামের সামনে, ম্যাডাম হোক অন্য কেউ হোক, তার সামনে তার মানে একটা সন্তানকে যে মা বকতেছে, এইটা কি কোনো সচেতন মায়েরা করে? আমার কাছে তো মনে হয় না। যে ওর ভিডিওতে যে মানুষ কত জুতাপিটা করলো এই ব্যাপারটা নিয়ে, তো মরিয়মের যেই ইয়াটা, ওই যে কি বলে হাতির মতো খাইতাছে, তখনকার মরিয়মের যে ম্যাডামটা পড়াইতে আসছে বাসায়, তো ওই ম্যাডামের সামনে কইতাছে হাতের লেখা বেশি করে দিবা, এটা করবা। মরিয়মের তো মুখ টুক কালো দেখা গেল। তো কয় আবার কুতনি মারোকে, মরিয়মের আবার জিজ্ঞাইতেছে কুতনি মারোকে। আচ্ছা, মা বলছে ঠিক আছে, মা সন্তানের শাসন করতেই পারে, এইগুলা কি প্রথম কথা ক্যামেরা ওপেন করে করবে, বা দ্বিতীয়ত ম্যাডামের সামনে করবে বা কারো সামনে করবে? এটা কিন্তু কেউ কোনো সচেতন মা করবে না, কারণ আত্মসম্মানটা সবারই আছে, ছোট হোক, আর ছোটোগুলোর বেশি থাকে। যে দেখেন আপনারা যে একটা 3-4 বছরের একটা বাচ্চার একটা ধমক দিলে পরে কিন্তু ওরা কিন্তু বলে যে তুমি আমাকে বকা দিছো, এটা কেন বলে, বা কান্না করে দেয়, বা মানুষের সামনে বকা দিকে ওরা পছন্দ করে না। তো এতে করে আর কি হয়, মানে বেহায়া চরম লেভেলের বেহায়া হয়ে যায়। ওই যে এখন ট্রেনিং তো দিতেই হবে, ওই যে আবার দ্বিতীয় তানুমণ্ডল বানাইতে হবে না, যে কারণে এখন থেকেই ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে। তো ওরে কিছু মানুষ আচ্ছা মতো জুতার বাড়ি করে দিছে ওর কমেন্টে। তো এরপরে একটা সিজারিয়ান মহিলার বা একটা সিজারিয়ান মানুষের খাবার দাবার সেটা কিন্তু একটু মানে করে থাকে, মানে একটু বাইসা গুইসা চলে। ওরে দেখেন তো ওর কমেন্ট সেকশনটা কীভাবে ওরে পচায় ফেলছে। প্রথম কথা, সিজারিয়ান মায়েদের বাড়তি একটু পরিষ্কার থাকতে হয়, না হলে পেটের ওই জায়গাটা ইনফেকশন হয়ে যায়। তারপরে আবার খাবার দাবারের কথা যদি চিন্তা করেন, আরও ছোট বাচ্চা, তো সেই ক্ষেত্রে ঝাল, তারপরে মশলাদার খাবার খাইলে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস হবে, যেহেতু বাচ্চারা মায়ের দুধ খায়। এটা আমার কথা না, আপনারা এটা মানে যারা জানেন তাদেরকে আর আমার নতুন করে বলতে হবে না। তো সেইখানে এই হাতি যেমন বাচ্চা পেটে থাকতে যেরকম একটার পর একটা খাইতেই থাকছে, ওভারলোড হয়ে গেছিলো খাইতে। তো এখন বাচ্চাটা পেটের বাইরেতেও পারে না। মানুষ চিন্তা করে যে আমি কোন সময় আমার স্বাস্থ্য কমাবো, আমার নিজের কাছে ওভারওয়েট লাগে, ভালো লাগে না, নিজের কাছে নিজেরও তো মানে মনে হয় যে আমি মনে হয় দুনিয়াতে সব থেকে বেশি মতকেই, আমার মনে হয় এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নেই। আর ওইটা মেনটেন করবে তো দূরের কথা, মানে যে কয় না যে ছোটোবেলায় গরিব পোলাপান না খাইতে পাইরা, ভালো মন্দ না খাইতে পাইরা মানে কত কিছু করছে। তো সেখানে যখন একটু ভালো খাবার দাবার পায়, বা একটু খাবার মানে খাওন চোহে দেয়, ওই যোগ্য কথা অনুযায়ী খাওন চোহে দেয়, তো তখন ওরা না আর ওই লোভটা সামলাইতে পারে না। তখন মানে কোন দিক দিয়ে ঢুকাবে ওরা নিজেরাও জানে না, মানে মুখ দিয়ে ঢুকাবে না মানে আগার গোড়া কোন দিক দিয়ে ঢুকাবে ওরা নিজেরাও সেটা বুঝতে পারে না, যে খালি ঢুকাইতে পারলেই মনে হয় কি বাঁচি। তো এই হয়েছে ওদের কাহিনী। এখন মাল্টি নোংরারে নিয়ে যেদিন ওই দিনকার যে ভিডিওটা দিলাম যে বাপ্পি চুম্মা দিচ্ছে, হ্যাঁ, বা ইশারা ইঙ্গিতে যে চুম্মা দিছে, এখন শুধু মাল্টি নোংরারে না, এই বাপ্পি কোনো সময় একলা কিন্তু ভোগ করে নাই, শুধু মানে সাবিনারে শুধু না, কিন্তু বাপ্পি কিন্তু খুকিরেও কিন্তু ভোগ করছে, হ্যাঁ, তারপরে মাল্টিরেও কিন্তু ভোগ করছে। তো এরপরে কারে নিয়ে কথা কমো
কারণ কথা কম। আচ্ছা, এখন একটু মাল্টিরে আর বদারে নিয়ে কথা কই। যেটা হইতেছে যে চুম্বন দেওয়ার দৃশ্যটা তো আমি আপনাদেরকে দেখাই দিছি। এখন শুধু ওই যে মাল্টি নোংরা বলেন বা সাবিনা বলেন বা খুকি মিম বলেন, ওদেরকে কিন্তু একলা একলা মানে একা একা কিন্তু খায় নাই, খুকিরেও কিন্তু সাথে করে খাইছে। এই বাপ্পি ভোগ বিলাস করছে। তো এই যে বলে মানে তিশার সাথে তার সাথে যায়, তার সাথে মানাবে না কেন বলেন? এক গাছের ছাল কি আরেক গাছে গিয়া লাগে? তিশা যেমন হাজার হাজার পুরুষের সাথে ঘষাঘষি করছে, খাটকে পাইছে, বাপ্পিও একই ক্যারেক্টারের। তো ওই যে কিবরিয়ার ভিডিওতে একদিন শুনছিলাম, মানে একটা কল রেকর্ড করছিল, মানে মাহিনুরই বলছিল, তিশাই বলছিল যে তিশা অনেক অশান্তিতে আছে বাপ্পিকে নিয়ে, কারণ তার চাচাতো বোন মাল্টির সাথে নাকি তার মানে উলঙ্গ অবস্থায় তিশা দেখতে পারছিল। তো এরপরেও এই সমস্ত মানুষদেরকে নিয়ে যখন ভিডিও বানায়, ভিডিও বানানোর পরে কিছু কিছু মানুষ আছে আয়সা খোঁচাখুচি করবে যে আমি নোংরা নোংরা কথা বলতেছি। নোংরা কথা বলি, নোংরা কাজ করতে মানুষের জাত যায় না, নোংরা কথা বলতে জাত যায়। এরপরে আবার যদি কিবরিয়ার রেফারেন্স দিই, তাহলে তো কিবরিয়ার আমার জামাই বানায় দেয়, আমার বয়ফ্রেন্ড বানায় দেয়, আমার এটা বানায় দেয়, হিডা বানায় দেয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, যারা এসে আমাদের কমেন্ট করেন। ওই যে সত্যবাদী আছে না, সত্যবাদী নামের একটা গরু, ওই যে কাউয়ার অবৈধ সন্তান, তো ওই দুইটা আমারে কমেন্ট করছিল যে আমি কিবরিয়ার রেফারেন্স দিয়ে ভিডিও দিই কেন, বা কিবরিয়াকে নিয়ে ভিডিও দিই কেন, কিবরিয়া আমার জামাই লাগে, আমার জামাইয়ের যদি পকেটের জোর থাকে, মানে আমার জামাইয়ের যদি পকেটের জোর থাকে, তাহলে যেন আমি ইউটিউব ছাইড়া দিই। আচ্ছা, এখানে ধরেন অনেক মানুষই কইব যে এটা কাওয়ার ফেক আইডি, আপনি বুঝলেন কেমনে? আচ্ছা, আমারে বারবার কইরা শুধু ইউটিউব ছাইড়া দিতে বলতেছে। তারপরে একই মানুষ একই আমার এখানে করে, আবার ওই আমার এখানে কমেন্ট করে, আবার ওইখানে গিয়ে আমার নামে নালিশ দেয়। মানে একই মানুষ, আর তো কাউরে দেখি না, এই দুইজনরে দেখি। ওই কন্ট্রোভার্সিটা হয়েছিল না যে শবে বরাতের আগে কিবরিয়ার জীবন গল্প কইছিল, এরপরে যে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেই তখন থেকে আমার পিছনে লাগছে এই ফেক আইডি দুইটা। এখন আমি একটু বলি যে আমি যদি কিবরিয়ার রেফারেন্স দিয়ে ভিডিও বানাই, কারণ ওইখানে তো অনেক প্রুফ দিছে, আমি প্রুফগুলো দিয়া রেফারেন্স দিয়ে তারপরে ভিডিও বানাই দিই। আমি তো আর তোমাদের মতো ফেক কথাবার্তা বলি না। তো ফেক আবার নিজেরাই ধরা খাও, ফেক নিউজ দিয়া ফেক দিয়ে, এটা আমি কয়েকবার ধরাইও দিছি। যাই হোক, তো কিবরিয়ার রেফারেন্স দিলে যদি কিবরিয়া আমার জামাই হয়ে যায়, তাহলে কিবরিয়ারে যায় কিবরিয়ার চ্যানেলে তোমার আম্মা, মানে কাউয়া মা, ওই মগবাজারের যে বান্দি, সে যে কিবরিয়াকে গিয়ে আগে কমেন্ট করতো, তারপরে আবার কিবরিয়াকে নিয়ে এখন পর্যন্ত তার চ্যানেলে ভিডিও রয়েছে, এখন পর্যন্ত রয়েছে, সেইটার থেকে টাকা খাইতেছে। তাহলে কিবরিয়া তখন তার কি লাগতো? আমি একটু প্রশ্নটা রাখলাম যে কিবরিয়ার রেফারেন্স দিয়ে ভিডিও বানালে যদি কিবরিয়া আমার জামাই হয়, তাহলে তখন সে যে যখন যে কিছুদিন আগেও সে যখন কুতু কইরা যখন ভিডিও দিছিল, তখন তার কিবরিয়ারে কি মনে করে ভিডিও দিছিল? হয় তার মায়ের ভাতার, আর নাহলে তার মাইয়ার ভাতার, এরকমভাবে না? ওই যে মেয়েটা তো যে কালকে ওদিনকাও দেখলাম যে সাথে সাথে ঘুরতেছে, হয় ওর মায়ের ভাতার, আর নাহলে কিবরিয়া হইতেছে যে ওর যে একটা মেয়ে আছে না, যে 15, 16 না 18 বছর, ওর ভাতার, ওর মাইয়ার ভাতার, এইটাই হইব। তাহলে এই ভাতার লই আগে ভিডিও দিছে, আর মাইয়ার ভাতারে নিয়ে এখন পর্যন্ত ওই চ্যানেলে ভিডিও রয়েছে। তো যাই হোক, আমি কমেন্টগুলো যদি আমি দেখাইতে পারতাম, দেখাইলাম না, আমি জাস্ট এটা আপনাদের কাছে রাখলাম যে আমি কিবরিয়ারে নিয়ে ভিডিও বানাইলে যদি কিবরিয়া আমার জামাই হয়ে যায়, তাহলে ও যখন অতীতে ভিডিও দিত, তাহলে কিবরিয়ারে কী হিসাবে ভিডিও দিত, মানে কিবরিয়ার কী লাগতো? তো সেম কাহিনী যে ও হয় ওর মার ভাতার, আর নাইলে ওর মাইয়ার ভাতার, দুইটার মধ্যে একটা। এখন কোনটা হইলে বেশি বেটার হয় আমার একটু কমেন্ট করে জানাই দিয়েন। তো এখন আবার একদল কুটনি যায়, সেখানে গিয়ে আবার কইব যে তোমাকে নিয়ে এই কথা কইছে, সেই কথা কইছে, তোমার সন্তানকে নিয়ে এই কথা কইছে, সেই কথা কইছে। প্রথম কথা, আমি তার সন্তানকে আনতে চাই নাই, যেহেতু সে বারবার তার ফেক আইডি দিয়ে আইসা আমারে কমেন্টগুলো এখনও রয়েছে। হ্যাঁ, আপনারা যদি দেখতে চান যে হ্যাঁ প্রমাণ দেখতে চান, আমারে বললেন, আমি নেক্সট ভিডিওতে একটা প্রমাণ দিব নি যে আসলে কি, হ্যাঁ, কে করছে এই কাহিনীটি। আমি বানায় কই, আমি একটা কথা বানাই কই না, আল্লাহর কসম কইরা কই
যে আমি আমার লাইফে কোনো দিন কারো ক্ষতি চাই নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, কেউ যদি উপরে উঠতে চায়, কেউ যদি ভালো চলতেছে বা তার যদি ভালো হইতেছে, সেইটা নিয়ে কখনো কোনো দিন আমার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু কাজ করে নাই। আমি চিন্তা করছি যে আমি যদি কাজ করি, আমি যদি ভালো কাজ করি আমি ভালোর ফল পাবো, আমি খারাপ করলে আমি খারাপের ফল পাবো। আমি কোনো দিনও কারো 2 টাকা মাইরা খাই নাই বা কোনো দিন কারো ব্যাপারে গিয়ে আমি এত মানে এত কুটু করি নেই গা যে আমার ফেকারি। আর সত্যি কথা বলতে কি, যে আমি এত বছর ধরে সোশ্যাল সাইডে রয়েছি, আমার একটা কোনো ফেক আইডি নেই। তো এখন কইবেন যে কেন নাই, এটা নাই সেটা নেই, আমি করি নাই, আমার করার কোনো প্রয়োজন মনে হয় না দেখে আমি করি নাই। আসলে আমার যে কাছের কয়েকজন ভাই বোন আছে তারা খুব মানে উতলা হয়ে গেছে, রাগ হয়েছে যে আমি কেন এগুলার ব্যাপারে কোনো স্টেপ নিতেছি না। আসলে আমি একটা কথা বলি ভাইয়ারা আপুরা, শোনো, আমি তোমাদেরকে বলছি যে আমার কিন্তু এই চ্যানেলটা ছাড়াও আমার আরেকটা বড় চ্যানেল আছে, যেটা দিয়ে আমি প্রফেশনাল বা প্রমোশনের কাজ করি, প্রফেশনালভাবে কাজ করি। তো সেইখানে আমার এই ফেক আইডিগুলো আইসা কি করে আমাকে মানে আমার এই ইয়ানো পাখি চ্যানেলটাতে আইসা গুতাগুতি করে, আমার ভিউ নাই, এই নেই সেই নেই। ওরা মনে করছে কি যে আমার যদি এরকম খোঁচাখুচি করে তাহলে হয়তো আমি দেখাবো যে দেখ বেটা আমার ভিউ নাই, এই দেখ আমার এই চ্যানেলের কত ভিউ, ঠিক আছে। এটা যদি ওদেরকে আমি দেখাই, ওরা কি করবে, 4-5টা ফেক আইডি খুলবে, কারণ ওরা তো ফেকের জন্ম, তো ওরা খালি ফেক জন্মই দিবে। তো সেটা দিয়ে সেখানে গিয়া গুতাগুতি করবে। গুতাগুতি করলে হয় কি, যে আপনি যখন একটা অফিসে চাকরি করতে যাবেন, জব করতে যাবেন, তখন দেখা গেছে যে যদি কেউ 1-2বার কমপ্লেন করে, তাই 3বারের সময় কিন্তু আপনার ব্যাপারে সবাই একটু হলেও করবে যে ওনার নামে খালি এত আসে কেন, এত খারাপ খারাপ কথা আসে, তার মানে নিশ্চয়ই কোনো কিছু আছে। তো তখন হবে কি, যে হয় আপনি অফিসে কালার হয়ে যাবেন, আপনার 2 দিন পরে হয়তো আপনার চাকরিটা চলে যাবে। তো এই যে এই মগবাজারের বান্দি বলেন বা এই ফেক আইডি দিয়া কী করে, সে আমার এই প্রফেশনাল যে আমি করি সেই কাজটা নষ্ট করার জন্য সে মূলত আমার এই চ্যানেলে এসে খোঁচাখুচি করে, যেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, ওরে নিয়ে আর কোনো কথা কর লাভ নেই, আর ওরে নিয়ে কথাও কম না। তো এখন যেটা হইতেছে কি, যে কিছু কথা বলি। গতকালকের আগে মেবি মনে হয় তিশা বোনকে নিয়ে আবার একটা ভিডিও দিয়েছে। ওই ভিডিওটা যদি বোন কেন স্বামীহারা 3 বানাইতো তাহলেও খারাপ ছিল না, কারণ ওই ভিডিওটার মধ্যে সে এরকমভাবে আর কি কথাবার্তা বলতেছিল যে সব দোষ সানির। তারপরে আবার মেকআপ বুতুরি যেরকম করে কইতেছিল যে সে জানে সে কি সহ্য করছে না সহ্য করছে, তার সহ্য কতটুকু সেই জানে। অনেকে বলে সহ্য নাই, যে কারণে তারপরে এতদিন ধরে সংসার করছি, চাপড় চুপড় বয়ানবাজি এটা সেটা কইরা গেল। আচ্ছা, মানে তার এতই ধৈর্য সহ্য, তার সহ্য কম, যে কারণে তার এত দেখা সানির বোনটা নিজের জীবন নিজে দিয়ে দিছে। সে এতই ভালো মানুষ, সানির বাপেরে আলাদা বাসায় রাইখা সে সানির নিয়ে আলাদা হয়ে গেছে। দেখেন, সে এতই ভালো মানুষ, এতই ধৈর্যশীল একটা মহিলা। ধৈর্যশীলা মহিলা কাদেরকে বলে আপনারা যারা জানেন তারা একটু জানেন। এই সমস্ত বেহায়া নির্লজ্জ মহিলারা কিভাবে নিজেদেরকে ধৈর্যশীলা মানুষ বলে, কিভাবে বলে। এই যে সানির কথা যে বলছে, সানি তো ওই যে কিবরিয়ার চ্যানেলের যে ভিডিওটা, ওই যে কল রেকর্ড পার্ট 2 মেবি, ওইখানেই তো সানি বলছে যে সে কিসের জন্য এটার সাথে আর সংসার করবে না। প্রথম কথা হইতেছে গিয়া ক্যারেক্টারলেস, দ্বিতীয়ত হইতেছে গিয়া বেয়াদব মানুষ কখন বলে, বেয়াদবি করলেই তো মানুষ বেয়াদব বলে, তাই না? এছাড়া তো আর বেয়াদব বলার কোনো নেই। তো সানি তো জানতোই যে ও কোন ডিউটিন মার্কা জিনিস। সানি আগাটুকুরা সব কিছু জানে। ওই যে মেকআপ বুতুরি কয় যে দেশি কুত্তা ডাকছে দেখা, আর ও কী বলে ডাকছে, সানি কী জানি বলছে, সেই কারণে সে সংসার করবে না সানির সাথে। আচ্ছা, এটা কি কোনো যুক্তি? এটা কি কোনো কথা? এটাই যদি হয় তাহলে মাহিনুরি তিশাই কেন একদিন বাপ্পিরে কইতাছিল যে ওর ক্যামেরা অন করা ছিল, সেরকম বাপ্পি ঘরে ঢুকতেছিল, তখন মাহিনুরি কেন কইতাছিল যে দেখ দেশি কুত্তা আইতাছে।
দেখ দেখ দেশি কুত্তা আইতেছে, এই কথাটা কেন বলছিল? যদি এতই তাদের মানে দেশি কুত্তা বলাতে বাপ্পিকে দেশি কুত্তা বলছে দেখা মেকআপ বুতুরির খারাপ লাগছে, তো তারপরে তিশার খারাপ লাগছে, তো তিশা তো নিজের জামাইরে দেশি কুত্তা ডাকছে, তখন তাহলে হেটার কী হইব? তো এই যে এই সমস্ত নিয়ে কথাবার্তা যে যখন কয় না, তখন মন চায় কি চাপার মধ্যে কি দিয়ে যে বাইরেতে পারতাম। আর আরেকটা কথা, বাপ্পিরে দেশি কুত্তা ডাকছে, তাতে মিমের গায়ে তো জ্বালা ওঠার তো কোনো দেখতেছি না, যে বাপ্পিরে দেশি কুত্তা ডাকছে। কে ডাকছে দেশি কুত্তা? ধরেন সানিই ডাকছে। তো বাপ্পিরে যদি সানি দেশি কুত্তা ডাকে, তা সমস্যা কোথায়? মিমের এত সমস্যা কোথায়? হইলে হইব মানে কি বলে শালির জামাই আর বড় বোনের জামাই, হ্যাগোর মধ্যে হয়তো কথাকথি হবে না বা কিছু, তো সেখানে মেকআপ বুতুরির কেন এত গাল ফুলানো লাগবে? গাল ফুলাইতে হবে। আর এমনই গাল ফুলাইছে, গাল ফুলাইয়া আসে ওই যে কই জানি কানকাটা রমজানের কাছে গেছে গা, মানে সে সংসার করবে না দেখা সে মানে সেই ডিপ্রেশনে সেই সুখে গিয়া সেই কানকাটা রমজানের ওখানে গিয়া পোড়া মুরগি পার্টি করছে। হটে অভিনয়, হটে কথা, এই সমস্ত কথাবার্তা না সমস্ত কিছু প্রুফ দিয়া, তারপরে কেন অনেক এভিডেন্স দিয়া তারপরে মানুষকে খাওয়াইতে পারি, বলতে পারি। তো মানুষ আসলে মানুষ ভালো না, বইলা লাভ নাই। এত কষ্ট করে এদেরকে এত কিছু করে এত ধরায় টুরায় দেওয়ার পরে মানুষে গিয়া সেখানে গিয়ে আবার হুমড়ি খাইয়া পইরা থাকে। আচ্ছা, আবার মাগিনুর ওই ভিডিওটার মধ্যে কইছে যে বাবু বাসায় আইসে দেখা মানুষ নেগেটিভ চিন্তা করছে, হ্যান করছে। আচ্ছা, কোনো মানুষ যদি ধরেন কোনো স্বাস্থ্য ভাই বোন বা যেই হোক বাসায় আসলেই কি মানুষের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসে, পাবলিকের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসে না? এমন কোনো কাজ করছে হয়তো যে কারণে নেগেটিভ চিন্তাভাবনা আসছে। আচ্ছা, ধরলাম বাবু ভিডিও বানাইতে আসে, হ্যাঁ, ওই কইলো যে বাবু ভিডিও বানাইতে আসে তিশা, তাহলে বাবু কেন হাফ প্যান্ট পরা অবস্থায় দরজার পিছনে গিয়ে লুকাই থাকে? ভিডিও বানাইতে যাবে, তাইলে সেইখানে হাফ প্যান্ট পইরা দরজার চিপায় যায়, তাও সকালবেলা কেন লুকাই থাকছে? তারপর আবার রাতে বাসায় থাকে, তারপর আবার এক প্লেটে খায় বা খাওয়াইও দিছে, মানে কি জানি মেকআপ বুতুরে খাওয়াইও দিছে। তো আরে মাগিনুর, দর্শকদের উপরে বাবু আর মিমের বিয়েটা চাপাই দিলি, তাহলে তো দর্শকরা চায় যে বাপ্পি আর মাল্টি নোংরার দিয়া দিতে। তুই দে এখন, দেই কেমন পারিস, এত মিথ্যা কথা বলিস। ও তারপরে আবার ওদের আসলে পয়েন্ট বহুত ধরতে পারি। এই যে মেকআপ বুতুরি যে ঈদের মধ্যে যে কাপড়টা পরছে, যে জামাটা পরছে, যে ওদিন যে আবার বইটা যেটা গেছে বরপক্ষের দেখতে, মাইয়া মানুষ যায় বলে বরপক্ষের দেখতে। আচ্ছা, তো সেই জামাটা বলে বাবু কিনা দিছে, যে ঈদের মধ্যে বাবু কিনা দিছে, অথচ কয় বলে এবার তাকে প্রেম প্রীতি বলে 6 মাস থেকে গেজায় গেছে। আর ওদিকে কয় যে জামা কাপড় কিনা দিছে। হ্যাঁ, কেমনটা লাগে অগরে কইতে। এই বাবু মিমের সম্পর্ক সেই ছোটোবেলা, সেই ল্যাংটাকালের সম্পর্ক। তো সেই সম্পর্কের মধ্যে সানি ঢুকা গেছিলো। সানি ঢুকার পরে যখনকার দেখছে যে না হইতাছে না, কোনো মতে হইতাছে না, তারপরে আবার মিম এটাও স্বীকার করছে যে বাবুর সাথে কোনো মেয়েরে দেখলে বা বাবুর কোনো গার্লফ্রেন্ডে বাবুর সাথে সম্পর্ক ভাঙানোর জন্য মিম কি পরিমাণ পাইতারা করছে। ইভেন বাবুর যে বউ বৃষ্টি ছিল, ওই বৃষ্টির সাথেও কিন্তু বাবুর সম্পর্ক খারাপ করছে এই মিমের জন্য কিন্তু বৃষ্টিরে ছাইরা দিছে। এই বৃষ্টির নামে আবার সাগিনুরে কয়ে পরকিয়া করছে। আসলে মিথ্যা কথা, বৃষ্টি কোনো পরকিয়া কোনো কিছুই করে নাই। বাপ্পির কুনজরের জন্য আর এই বাবুর ইয়ার জন্য মানে বৃষ্টি চইলা গেছে। তো যাই হোক, তো সেখানে ওই বউ ছাইরা দিছে পরে যে সে আবার মানে এসে পাইতে দিয়ে বয়ে রয়েছে। এখন যদি কয় কেউ যে একটা খাওয়া জিনিসটা সারাদিন খাইতো, হ্যাঁ হঠাৎ করে না খাওয়া, এখন যদি আয় তোরে খাওয়ার মতো আমার লগে আয়, তো ঠিকই তো চাইবো, এখন খাওয়াইলে তো হেনে মজা পাইবো, তাই না? আমি জাস্ট শুধু একটা উদাহরণ দিই আপনাকে। সানির সাথে থাকাকালীন অবস্থাতে মিম প্রেগনেন্ট হয়নি,
ওই পদ্মাচরে গিয়া মিম প্রেগনেন্ট হয়েছে, তারপরে সানির কাছে আবার হঠাৎ করে চলে আইছে। এরপরে কিন্তু সানি কিন্তু এটা নিয়ে অনেক কাহিনী করছে, করার পরে কিন্তু গিয়া তারপরেও সানি মাইনা নিছে যে যা আমার সন্তান আমি মাইনা নিই। হ্যাঁ না, কিন্তু ওনার হয় নাই, ওনার বাবুই লাগবে, যেই কারণে সে স্বামীর সংসার করে নাই। ওই বাপ্পিরে দেশি কুত্তা ডাকছে দেখে যে সংসার ভাঙছে তেমন না, তার মনে প্রাণে বাবুই ছিল, বাবুই আছে। তো ওগো ভিডিওর ক্যাপশন দেখলেই না মানে উত্তর ওরাই দিয়ে দেয়, বা পাবলিকের উত্তর অটোমেটিক চলে আসে, সেই নিয়ে কেউ বানায়ছে না, কোনো উত্তর দেয় না। তো বাবু তারে পাওয়ার জন্য অনেক খাটুনি খাটছে, হাড় ভাঙা খাটুনি খাটছে, কথাটা সত্যি কইছে। রমজানও কিন্তু হ্যারে পাওয়ার লেগে হাড় ভাঙা খাটুনি খাটছিল, কিন্তু রমজানের মায়ের লেগে আগাইতে পারে নাই। কেন পারে নাই? রমজানের দইরা বাইন্দা বিয়ে দিয়ে দিছে। আর এদিকে তো বাবুর মা পারে নাই, কারণ বাবুরে তো আগের থেকে হাত কইরা ফেলানো হয়েছে। বাবুর বাপে মরার লেগে খালি দিন গুনছে যে কবে বাবুর বাপে মরবো, কবে মিমার হ্যারে একত্র করে দেবো। আচ্ছা, আরেকটা কথা আমার মনে পড়ে যে এই যে এখন নতুন হাঙ্গা বইতে যাইব দেখা তিশা কান্দে, যখন সংসার ভাঙছিল তখন তো একবারও কান্দে নাই। এটা জানি কে আমার একটু কমেন্ট কইরা কইছিল যে আপু এরকম যে বিয়া ভাঙছে, বিয়া বইতে যাইতে হাঙ্গা বইতে যাইতেছে হেল দিকে কান্দে। তাই যখন বিয়েটা ভাঙ্গা গেছিল তখন তো মাগিনুর কেউই দেখি নাই যে কান্নাকাটি করতে, এখন তাহলে কেন কান্না করতেছে? আর কী কমু কম, এক তো নাটকের শেষ নেই। ওই যে বোন কেন স্বামী হারা, তারপরে আবার শারিকারে নিয়ে মানে মরিয়মরে নিয়ে যে মিথ্যাচার করছে, যে একলা বার্থডে করছে, কিবরিয়ার পাশের থেকে ছবি কাইটা দিয়া না জানিস এই সিরা দিয়া। তো এরপরে কিবরিয়া যখন ভিডিওতে সব কিছু দেখাইলো, এরপরে তো সমস্ত কিছু বের হয়ে গেল। আচ্ছা, এখন কই মাগিনুর কেন মেন ঢাকায় আইছে? এতদিন যত ভংচং কথা শুনছেন যে বিয়া হইব এইটা সেটা হ্যান ত্যান যাবি, এটা কিছু না, বিয়া অলরেডি হয়ে গেছে। বাবুর মা মাইনা নেয় নাই, মেকআপ বুতুলিরে ঘরে উঠাইতে চায় নাই। তো যেই কারণে এখন মাগিনুর আয়া মানে মাগিনুর তো হইতেছে হেড, তো এখন সে মানে চাইতেছে তার বোনকে ওই ঘরে উঠাই দিতে। বাবুর মা কিন্তু এতদিনে বাবু বিয়ে করছে বা যাই করছে না কেন, বাবুর মা কিন্তু এটা নিয়ে কোনো কথাই বলে নাই বা কোনো কিছুই বলে নাই। তা না হলে বাবুর মা কেন বললো যে আমি কইলেও কিছু না, না কইলেও কিছু না, মানে হ্যাঁ কইলেও বাবু বিয়ে করব বা করছে, না করলেও বিয়ে করব বা করছে। বাবুর মা এর আগে একটা ভিডিওতে কইলো না যে বাবু মইরা গেছে? সারাফাত যখন জিজ্ঞেসে যে বাবা কি কয়, বাবাই মইরা গেছে, তো এই কথাটা কেন কইছিল? তো বাবুর মা আসলে কোনো কালেই রাজি ছিল না। এখন মাগিনুর চিন্তা করছে যে আমি যাইয়া আমার বোনটারে উড়াই দিয়ে আসি, কারণ একশোটার তো ছাপাই গাইবই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আর আজকের ভিডিওটা যদি কিবরিয়া ভাই দেখে, তাহলে আমি মনে করি বা ওনারা অনুরোধ করবো যে উনি জানি এই বিষয়টা নিয়ে একটু কথা বলে, যে এই হাবিজাবি কথা যে কাউ আমার নামে যে রটাইতেছে। কারণ যেখানে কিবরিয়া ভাই আমার চিনি না, আমিও তাকে পার্সোনালভাবে চিনি না, যেহেতু সোশ্যাল সাইডে কাজ করি সেই সুবাদে তাকে চিনি, জানি, বা সে আমার ভিডিও দেখে বা শুনছেও কিছুদিন আগেও। তো এইখানে এই কাউয়া বাচাল ভণ্ড মহিলা কেন আমার সম্পর্কে বা আমাকে এত কিছু করতেছে? তো আমি চাই যে আপনি এটার একটা সুষ্ঠু বিচার করেন, বা আপনি এটা নিয়ে একটা প্রতিবাদমূলক ভিডিও দেন। মানে আমার কাছে এটা মনে হয়েছে যে আপনাকে আমার অনুরোধ করার দরকার, আমি করলাম, বাকিটা আপনার ইচ্ছা, আর না করলেও সমস্যা নেই, আমারটা আমিও বুঝে নিতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।